হ্যালো এভরিওয়ান, ফ্যাসিলিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের এখানে ভোট, তো উঠে গেছি 5:30টায়। তো এখন ফ্রেশ হয়ে আগে ফুলটা তুলবো, তুলে রেডি হয়ে তারপরে যাব। তো চলুন আগে ফুল তুলে নিয়ে তারপরে বেরোবো ভোট দিতে। তাহলে একটু সকাল সকাল না গেলে গরমের সময় তো সবাই হয়তো গরমের জন্য আগেই যাবে। তো চলুন, একটা করে তো ভোট, দেরি হবে না, এটা তো পঞ্চায়েত ভোট না, ইভিএমে তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো। বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন, আর হাওয়া দিচ্ছে কি ভালো, শরীরটা মানে পুরো ঠান্ডা হয়ে গেল। সাদা যাবে দেখুন, মালি ব্যাগ ধরেছে, এগুলোকে একটু ঠিক করতে হবে, এসে না ধোয়ালে গাছটাকে শেষ করে ফেলবে। আজকে একটা ফুল পাবো, এটা আমার স্কুল থেকে এনে লাগিয়েছিলাম। এই দেখুন একটা নতুন গাছের ফুল। তো এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে গোপালের বাটাটা নিয়ে নিয়েছি, ওকে আগে তুলে খেতে দিয়ে দিই যাওয়ার আগে। আজকে ওয়েদারটা রোদ ঝলমলে আছে। তো চলুন, সকাল সকাল সবাই গরমের ভয়তে ভোট দিতে যাচ্ছি, গিয়ে দেখবো হয়তো করে বিশাল লাইন। হ্যাঁ সেটাই বলছি, সবাই এখন এই গরমের ভয়তে সকালে যাবে তো এখনই লাইন হবে। দেখুন আজকে চাঁপা ফুলটা ফুটেছে কি অপূর্ব, এরম প্রত্যেক থোকায় যখন ফুটবে দুর্ধর্ষ দেখতে লাগবে। তো চলুন, ভোট কেন্দ্রের প্রায় কাছে চলে এসেছি। এখন তো শুনলাম নাকি লাইন প্রচুর, দেখা যাক। দেখুন লাইন, দিয়ে এখন বিশাল ভিড়, লাইন দেখুন, লোকের ভিড় দেখুন। এবার বাইরে লাইন, ভেতরে ঢুকতে দিচ্ছে না, অল্প অল্প করে লোক। তো এখন মাংস নিতে চলে এসেছি, খেয়ে নিই। ভাত অলরেডি ওখানে বসিয়ে দিয়েছি, আর আজকে মাংস আর ভাত। না আলোর জ্বালায় মানে কোনো কিছু এখানে ক্যাপচার করা যায় না। এই যে ভাত হয়ে গেছে, এইমাত্র ডালের বড়া ভাজলাম সেই কড়াইটা, এই ডালের বড়া এই কটা ভেজে নিয়েছি, সকালে ভাত দিয়ে খাবো। আর কালকের ভাত ছিল সেটাই এখন গরম করে নিয়েছি, এই যে একটু আছে। আর এখানে পনিরের তরকারি আছে বেশ খানিকটা। তো চলুন খাই। বোম্বাই লঙ্কা দিয়ে শুধু বড়া দিয়ে খাস তো খা, আর আমি পনির দিয়ে মেখে বড়া দিয়ে খাবো, যেটা খাবি খা। হ্যাঁ বলছে বদ্দি মাংস রান্না করতে বলছে, বলছে ওকে বলো। দেখুন আমার পায়ের উপরে উঠে দাঁড়িয়ে, বাবারে চল বাইরে চল, বাইরে চল নুনটি, আমার নুনটি সন্টি। দেখুন 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 অবস্থা বাচ্চাটার। হুম চলো না, লেবুর প্যাকেটটা নে নরো, বাইরে নিয়ে চল লেবুর প্যাকেটটা। হ্যাঁ দিবু নাও, সব দিবু, ওর লেবু বলতে হয় না, বলে দিবু। নিয়ে চলো পুরো প্যাকেটটা ধরো দু হাত দিয়ে, চলো উঁচু করো। ওরে ওরে গুলটির তো হেভি বুদ্ধি, হেভি। ও আমি নিয়ে আসবো, তুমি লেবু নিয়ে যাবো আমাদের, তাই কেন? কেন? আবার মেঘ হয়ে গেল, সকাল থেকে একটু রোদ উঠলো, উঠে আবার ও গান করছে, তুই বাইরে থেকে গান কর। মাংস বসিয়ে দিয়েছি, দেখাই আপনাদের, মানে ভাপ লাগছে। কড়াইতে করলে না আবার প্রেশারে দিতে হয়, ওই জন্য এই গামলাটাই এখন করি, তাহলে স্টিমে একবারে রান্নাটা হয়ে যায়। ওই যে ধোয়া উঠা মাটন, লাল লাল ঝাল ঝাল। আজকে দাদাই সব কেটে কুটে ম্যারিনেট করে দিয়েছে, এখন মাটন আনলে দাদার দায়িত্ব কেটে কুটে ম্যারিনেট করাটা। আর এখানে আলুও দাদা কেটে দিয়েছে, আর এখানে স্যালাড কেটে রেখেছে, লেবু পেঁয়াজ, আর এখানে গাজর আর শশা। মেশিনে মেয়ে কাচতে দিয়ে দিয়েছিল, তো বিভাদিকে নিচে সিঁড়ি অবধি দিয়ে গেল, আমি এনে রেখেছি। তো এই জামা কাপড়গুলো মেলতে এখন ছাদে যাবো, জামা কাপড়গুলো মেলে আসি ছাদের থেকে, নইলে মেঘ মেঘ করে রয়েছে তো জল ঝরবে না। দিদি কালকে জামা কাপড় তুলে আবার এখানে ঝুলিয়ে দিয়ে গেছে, কারণ বাইরে মেলি না তো, শেডের তলাতেই মেলি, ওই জন্য হাওয়াতে আর এখন যা তাপ শুকিয়ে যায়। দেখুন আজকে ওয়েদারটা, মাঝে মাঝে একটু রোদ উঠছে, আবার মাঝে মাঝে পুরো মেঘলা আকাশ হয়ে রয়েছে।
দেখুন চারিদিকটা মেঘলা, রোদ মাঝে মাঝে দিচ্ছে কিন্তু মেঘলাটাই বেশি আজকে। চলুন দেখাই একটা জিনিস, আমার মা কি করছে শাশুড়ি। যে আমার শাশুড়ি মেয়ের এখন খেলনা বাটির জন্য উনান বানাচ্ছে, রান্নাঘর না উনান বা তৈরি করছে। ও মা কয়টা উনান ওইখানে? আরে এগুলো রান্না করা যায় বলো, খেলনা বাটি চিন্তা করো, ঠাম্মারে দিয়ে ওইসব বানাচ্ছে এখন। তাহলে আগুন জ্বলবে? হ্যাঁ ও তাই কিনেছে তো ছোট ছোট। হ্যাঁ তোকে নন, হ্যাঁ এই কি দেবে তোকে? ওইটিস নন, ওই দেখুন দেখুন বদমাইশি। বস। ও আবার টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বল, আগে বল টুইঙ্কেল টুইঙ্কেল। হ্যাঁ আমার তো হয়েছে, আমি হাতে ভোট দিয়ে এসেছি তাই ওই কালি দিয়ে দিয়েছে আঙুলে। গালে নে ভালো খেতে ভালো। দাদার জন্য একটু আইসক্রিম ছিল, এখন নিয়ে বসে পড়েছি, কিন্তু এই খুদেটার জ্বালায় দেখুন একটু সারা মুখে ঝোল মাখানো। ও ঘরে যাবো? ও ঘরে না গেলে খাওয়া হবে না। কোনটা খাবি, মাংস খাবি না আইসক্রিম খাবি? হুম আইসক্রিম খাবি? দাঁড়া এনে 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 বেশি বাঁদরামো, শর্ট আগে না। এই ছাতাটা নাও, মনে ছাতা ধর, ওড়নাটা নেই আমার, ইয়ে নে। বৃষ্টি পড়ছে? এই যে আমার মেয়ের দেখুন উনুন বানিয়ে দিয়েছে মা, তো ঠাম্মা বলেছে গর্ত খুঁড়ে দেবে, ঠিক করতে হবে। এ তো ধরে খাটের উপর রেখে আয়। তো পচু এইগুলো কি গাছ কিনেছে রে মানা? এই যে এইগুলো। সকালবেলা একটু মাঠে গেছিলাম, এত ঝড়ের মতন হাওয়া, এত ঝড়ের মতন হাওয়া, পুরো ঠান্ডায় কাঁপুনি উঠে গেছে। আর যেহেতু তাকিয়াগুলো পেতেছিলাম ওইখানটায় মেয়ে খানিকক্ষণ শুয়ে থাকলো, আমি আর ওর বাবা বসলাম, আমরা চেয়ারেই বসেছি, কেন ওগুলো বসতে গেলে না পুরো মনে হয় ভেতরে ঢুকে যাই, শুলে ঠিক আছে। তো গায়ের ওড়না পুরো খুলে মাথা টাথা দিয়ে মুড়িয়ে দিয়ে তারপরে বাড়ি এসেছি। তো এসে এখন গোপালদেরকে খেতে দিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর এবার একটু চা বসাবো, চলুন চা খাবো এবার। দেখুন প্রদীপের পোলতা, এখানে হাওয়াতে দেখুন অবস্থা, মানে এত জোরে, তাও তো ঘরের ভেতরে বোঝা যাচ্ছে। দেখুন গাছের পাতাগুলোর অবস্থা দেখুন। কেলে বল কি, ও সঞ্জয় সঞ্জয়, আমি সঞ্জয় যাব, নুনটি বাচ্চা। কই কি খাচ্ছে? কিছু খাচ্ছে না। 1:45 বাজে, চাটা খেয়ে আসি, আজ চা খেতে একটু দেরি হয়ে গেল। আমাদের এখানে প্রচণ্ড বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, যার জন্য কারেন্ট চলে গেছে। তো ডালটা বেটে রেখেছিলাম, ভাবছিলাম কালকে দই বড়া করব, কিন্তু এখন কারেন্টের অবস্থা ভালো না, ফ্রিজে থাকলে যদি ডালটা, দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে কী পরিমাণে, তো ডালটা যদি নষ্ট হয়ে যায়, তাই চলে এসেছি দই বড়া করবো বলে। বড়াগুলো ভাজতে এখানে গরম জল করে বড়াগুলোকে ভিজিয়ে দিয়েছি, আর এখানে এক খোলা ভাজা হচ্ছে, আর এখানে দুটো বড়া রেখেছি। রাতের খাবার এই যে নিয়ে নিয়েছি, মাংস আর একটু ভাত নিয়ে নিয়েছি, একটু স্যালাড, আর দই বড়াগুলোর বড়া সব ভেজে রেখে দিয়েছি। আগামীকাল দইটা সকালবেলা সোমবার দিয়ে দেবো, কারণ এখন আর রাত্রে পারছি না, যেহেতু কারেন্ট নেই। আমাদের ঝড় বৃষ্টিতে পুরো কারেন্ট চলে গেছে বহুক্ষণ, মানে মিনিমাম 2-2.5 ঘন্টা, আর এখনও কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে। আর মেয়ে ওইদিকে গোপাল ভাঁড় চালিয়েছে, গোপাল ভাঁড়ের গল্প শুনছে। এটা আমাদের ডেলিকার একটা রুটিন, খেতে বসে শোনা, অভ্যাস হয়ে গেছে 3 জনেরই।